গলার ইনফেকশন, পাইলসের সমস্যা, মাথার যন্ত্রণা, ব্যাক পেন এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। লাভ লাইফ নিয়ে নানা রকম সমস্যা চলছিল, কিন্তু জানুয়ারি মাস আপনাদের সব সমস্যা ঠিক হয়ে যাবে। জানুয়ারি মাসে কিন্তু আবার নতুন করে সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, কলিগদের কাছ থেকে, ম্যানেজমেন্টের কাছ থেকে সহযোগিতা না পাওয়া, ইনক্রিমেন্ট হচ্ছে না, চাকরির চেঞ্জ করতে চাইছেন, কিছুতেই ভালো চাকরির অফার আসছে না, এই ধরনের সমস্যা কিন্তু জানুয়ারি মাসে থাকবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে চলেছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে। অর্থাৎ এখান থেকে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, আপনাদের সন্তান ভাগ্য, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, পারিবারিক অবস্থা, চাকরি, কেরিয়ার, ব্যবসা, প্রতিটি বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে জানুয়ারি মাসে আপনারা কি শুভ রং ব্যবহার করবেন এবং কি মহা উপায় পালন করবেন, এবং সেগুলো ব্যবহার করলে বা সেগুলো পালন করলে আপনারা কি কি ফল পেতে পারেন সেগুলো যেমন আপনারা জানতে পারবেন, তেমনি আপনাদের জন্য থাকবে এই পর্বের শেষে একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই ভিডিওর শেষে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাই চলুন প্রথমেই দেখে নেব যে জানুয়ারি মাস যখন শুরু হবে তখন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। আপনার মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থস্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, অনেক দিন ধরে আর্থিক দিক থেকে টানাপোড়েন চলছে, সমস্যা চলছে। চতুর্থ স্থানে কেতু ডাউট নিয়ে আসছে লাইফে, কেতুর ক্ষেত্রে কমপ্লিকেশন নিয়ে আসছে, কারণ রাহুর দৃষ্টিও রয়েছে, পারিবারিক জীবনে কিছু না কিছু সমস্যা আসছে। ষষ্ঠ স্থানে বুধ রয়েছে, সপ্তমে রবি ম্যারিড লাইফকে ভীষণভাবে এফেক্ট করছে, এবং আপনার ভাগ্যস্থানে শনি অবস্থান করছে। শুক্র মালব্য নামক রাজযোগ এবং শনি রাজযোগ তৈরি করেছে। দশম স্থান কর্মস্থানে রাহু বসে রয়েছে, আর দশম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করছে। যদিও মঙ্গল এখানে দ্বিতীয় স্থানে অবস্থান করলেও 21 তারিখ মঙ্গল বক্রী অবস্থায় আপনার নিজের রাশিতে যেমন প্রবেশ করবে, তেমনি সপ্তম স্থানে রবি অবস্থান করলেও রবি কিন্তু অষ্টম স্থানে 14 জানুয়ারি প্রবেশ করবে। চলুন প্রথমেই দেখে নেব জানুয়ারি মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব, অর্থাৎ আপনি নিজে কিংবা মনের কারক গ্রহ প্রথম ভাব। ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে এবং দ্বাদশ স্থান হসপিটালাইজেশন এবং তার সাথে সাথে রোগ মুক্তিকে নির্দেশ করে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ, সে ষষ্ঠ স্থানে বসে আছে, রোগ ভাবে বসে আছে। ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ফলে গলার ইনফেকশন, পাইলসের সমস্যা, মাথার যন্ত্রণা, ব্যাক পেন এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। এর পাশাপাশি ব্লাড ইনফেকশন, মহিলাদের ক্ষেত্রে ইউরিনাল ইনফেকশন, মুড সুইং হওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের সমস্যা কিন্তু বাড়তে পারে। কিন্তু এটা কতদিন অবধি থাকবে? 21শে জানুয়ারি অবধি। 21শে জানুয়ারির পর মঙ্গল যখন দ্বিতীয় স্থান ত্যাগ করে আপনার রাশি বা লগ্নে অবস্থান করবে, এই সময় আপনার শারীরিক দিক থেকে সমস্যা কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। তবে খুব বড় ধরনের সমস্যা দেখা যাবে না বা বড় কিছু টেনশন হবে না। তার কারণ হচ্ছে বৃহস্পতি, তার দৃষ্টি ষষ্ঠ ভাবের ওপর রয়েছে এবং বৃহস্পতি নিজে দ্বাদশ স্থানে বসে রয়েছে। তাই শারীরিক দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে সার্বিকভাবে দেখতে গেলে দ্রুত রিকভার করার যোগও কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো অর্থভাগ্য কেমন যাবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এমনিতেই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কবি খুশি কবি গম থাকে। তবে দ্বিতীয় স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, যে কারণে আর্থিক দিক থেকে অনেক দিন ধরেই সমস্যা চলছে। কিছুতেই আপনারা কিন্তু রিকভার করতে পারছেন না, খরচা বাঁচাতে পারছেন না, একটার পর একটা সমস্যা হয়েই যাচ্ছে। সেই সাথে
আপনার কোথাও না কোথাও কথাবার্তার জন্য, আপনার স্বভাবের জন্য, কর্কশতার জন্য কারোর না কারোর সাথে, বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো না কোনো লস আপনি পাচ্ছেন। সেই সাথে হঠকারিতার মাথায় কোথাও ইনভেস্ট করে ফেলা, কিংবা অনলাইন ট্রানজ্যাকশনের জন্য আর্থিক দিক থেকে লস হওয়া, কারোর প্ররোচনায় পা দিয়ে আর্থিক দিক থেকে সমস্যা, অর্থ আটকে যাওয়া, এই ধরনের সমস্যা আপনার চলছে। তবে জানুয়ারি মাসে এই জায়গাগুলো থেকে আপনি ঠিক হতে পারবেন। কবে থেকে? 21শে জানুয়ারির পর থেকে আপনার রিলিফ আসা শুরু হবে, কারণ মঙ্গল তখন আপনার দ্বিতীয় স্থান অর্থস্থান ত্যাগ করবে এবং আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করবে। ফলে 21 তারিখের পর আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো পারিবারিক অবস্থা। দেখুন, পারিবারিক দিক থেকে একদম যদি বলি যে খুব ভালো যাচ্ছে, একদম ভালো যাচ্ছে না। পারিবারিক দিক থেকে কোথাও না কোথাও সন্দেহ প্রবণতা, নিজের লোকের কাছ থেকে আঘাত পাওয়া, আপনার পেছনে আপনার বদনাম করা, আপনার শত্রুতা তৈরি করা, এই ধরনের সমস্যা যাচ্ছে। সেই সাথে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়া, এই ধরনের সমস্যা রয়েছে। এর পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে মামলা মোকদ্দমা, লিটিগেশন, আপনার অধিকারের সম্পত্তি না পাওয়া, ঠিকমতো ভাগ বাটোয়ারা না হওয়া, এই ধরনের সমস্যা আপনার চলছে। এবং মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ স্থানের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে বসে রয়েছে। ফলে তার পাশাপাশি পারিবারিক কারণে অর্থ খরচা হওয়ার যোগও ভীষণভাবে রয়েছে। পরিবারের কারণে, ঘর রিনোভেশনের কারণে আপনাকে লোন করতে হতে পারে, বা আর্থিক দিক থেকে বড় রকমের খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে মায়ের শারীরিক দিক থেকে সমস্যার জন্য যেমন সমস্যা চলছে, তেমনি মায়ের শরীর স্বাস্থ্যের জন্যও কিন্তু আর্থিক খরচা হওয়ার যোগ এখানে প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাকে কিন্তু 21 তারিখ অবধি আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। পারিবারিক দিক থেকে সন্তুলন আপনাকে বজায় রাখতে হবে। আপনার মধ্যে যাতে ডিপ্রেশন, অ্যাংজাইটি না আসে, আপনার মেজাজকে কন্ট্রোল করা, এগুলো সমস্ত কিছু চললে 21 তারিখের পর থেকে ধীরে ধীরে আপনার পারিবারিক অবস্থা কিন্তু ঠিক হওয়া শুরু হবে। এবারে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। দেখুন, বিদ্যা শিক্ষা 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে চতুর্থ স্থান, যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে বা প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 12 অবধি। পঞ্চম স্থান গ্র্যাজুয়েশন, প্রফেশনাল কোর্স কিংবা টেকনিক্যাল কোর্স। আর নবম স্থান উচ্চশিক্ষা। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, আপনার চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বুধ, সে ষষ্ঠ স্থানে বসে রয়েছে। ফলে প্রাইমারি স্টেজে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে টিচার ছেড়ে দেওয়া, টিচারের সাথে সম্পর্ক খারাপ হওয়া, বা যে টিচার রেখেছেন তার কাছ থেকে ঠিকমতো পড়াশোনা আদায় করতে না পারা, সিলি মিস্টেক করা, পড়াশোনায় মনোযোগ না থাকা, শারীরিক দিক থেকে কিছু না কিছু কমপ্লিকেশন আসা, কথার অবাধ্য হওয়া, এই ধরনের সমস্যা স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে যারা 12 অবধি পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তো জানুয়ারি মাসে এই যদি কোনো পরীক্ষা থাকে, 12 অবধি যদি কোনো পরীক্ষা থাকে, সেক্ষেত্রে যে ধরনের পারফরমেন্স হওয়া উচিত সেই ধরনের পারফরমেন্স নাও হতে পারে। যদিও এই সমস্ত কিছু নির্ভর করছে স্টুডেন্টদের ক্ষেত্রে মহাদশা, অন্তর্দশা, বিশেষ করে প্রত্যন্তর দশা কেমন চলছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে 12 স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স জানুয়ারি মাসে দেখতে পাওয়া যাবে না। তবে যারা কলেজ দিয়ে পড়াশোনা করছে, অর্থাৎ পঞ্চম স্থান, বা গ্র্যাজুয়েশন করছে, প্রফেশনাল কোর্স করছে, তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র নবম স্থানে বসে রয়েছে। ফলে তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যেমন ভালো যোগ রয়েছে, তেমনি কারোর সহযোগিতা পাওয়া যাবে। বাইরে পড়াশোনা করতে চাইলে তার যোগ দেখতে পাওয়া যাবে। সুতরাং তাদের ক্ষেত্রে সার্বিকভাবে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যাবে, কারণ শুক্র শনি একসাথে বসে রয়েছে। ফলে রিসার্চের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা পাওয়া যাবে। পিএইচডি কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে, জার্নাল পাবলিশড হতে পারে। এর পাশাপাশি কেরিয়ার সংক্রান্ত বিষয়ে চাকরির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার সাথে সাথে চাকরির যদি কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রেও কিন্তু সাকসেসের সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই কলেজ শিক্ষা যারা করছে বা যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসবো সন্তান স্থান, সন্তান ভাগ্য কেমন থাকবে। যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র নবম স্থানে বসে রয়েছে। যদিও পঞ্চম স্থান দ্বাদশ স্থান, তাই শারীরিক দিক থেকে কিছু কমপ্লিকেশান আসতে পারে, যদিও সেটা সাময়িক। তবে
ওভারঅল আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। সন্তানের পড়াশোনা নিয়ে, তার কেরিয়ারের ক্ষেত্রে বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়া বা বিদেশ যাওয়া বা বাইরে গিয়ে কেরিয়ার তৈরি করার যোগ যেমন ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে, তেমনি আপনার সন্তান তার পার্সোনাল লাইফ, তার লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে, তার বিয়ে বা বিবাহিত জীবন নিয়ে যদি কোনো কমপ্লিকেশন থাকে সেগুলো যেমন ঠিক হবে, তেমনি আপনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের এখনও সন্তান হয়নি, জানুয়ারি মাসে কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের ফ্যামিলি প্ল্যানিং বা সন্তান প্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান সংক্রান্ত যে শারীরিক কমপ্লিকেশনগুলো চলছিল সেগুলোও কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো লাভ লাইফের ক্ষেত্রে। পঞ্চম স্থান লাভ লাইফকে নির্দেশ করে। এতদিন পর্যন্ত আপনাদের লাভ লাইফ খুব একটা ভালো চলছিল না, নানা রকম সমস্যা আসছিল, দীর্ঘদিন ধরে চলছিল। আমি বলছি মোটামুটি লাস্ট 6 মাস ধরে কিছু না কিছু টানাপোড়েন চলছিল। কারণ শুক্র কখনো আপনার পঞ্চম স্থানের অধিপতি, শুক্র কখনো ষষ্ঠ স্থানে, কখনো সপ্তম স্থানে, কখনো অষ্টম স্থানে, বৃহস্পতির সাথে কখনো যুক্ত, কখনো দৈত্যগুরু যোগের মধ্য দিয়ে, কখনো বৃহস্পতির সাথে শুক্রের দৈত্যগুরু যোগ তৈরি হচ্ছিল। তো এই কারণে লাভ লাইফ নিয়ে নানা রকম সমস্যা চলছিল। কিন্তু জানুয়ারি মাস আপনাদের সব সমস্যা ঠিক হয়ে যাবে। ব্রেকআপ হয়ে গেছে, সাময়িকভাবে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, দুজন দুজনকে ব্লক করেছেন, জানুয়ারি মাসে কিন্তু আবার নতুন করে সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি মাসে সমস্ত রাগ অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে দুজনে আবার এক জায়গায় একসাথে আসার সম্ভাবনাও রয়েছে। দুজনে নিজেরা আলাদা করে সময় কাটাবেন, কোথাও ঘুরতে যেতে পারেন। শুধু তাই নয়, আপনাদের লাভ লাইফ অত্যন্ত ভালো যেমন যাবে, তেমনি লাভ ম্যারেজের সম্ভাবনা রয়েছে। পরিবারের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন, পরিবারের স্বীকৃতি পাবেন। সুতরাং লাভ লাইফের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। আর যাদের জীবনে প্রেম নেই, প্রেম কেটে গেছে, আপনারা ভাবছেন কোনো রিলেশনের মধ্যে আসবেন, জানুয়ারি মাস আপনাদের জন্য একদম উপযুক্ত। আপনারা যদি কাউকে প্রপোজ করতে চান, প্রপোজ করতে পারেন। কারোর সাথে মান অভিমান চলছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, নিজে এগিয়ে যান, সমস্যা মেটান, একদম সম্পর্ক আবার ঠিক হবে। তেমনি আপনি যদি কোনো ক্রাশ রয়েছে, বলতে পারছেন না, চেষ্টা করছেন, কিছুতেই পাত্তা দিচ্ছেন না, বলে ফেলুন। হাঁটু গেড়ে বসে গোলাপ ফুল নিয়ে প্রপোজ করে ফেলুন, আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে যাবে। লাভ লাইফের জন্য যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে চলে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা, আপনারা যারা বিবাহিত, দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবন 14ই জানুয়ারি অবধি কিন্তু খুব একটা ভালো যাবে না। কারণ রবি সপ্তম স্থানে বসে আছে। রবি আর কিছু করুক, কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো জায়গা থাকুক না কেন, কিন্তু দাম্পত্য জীবনের জন্য রবি ভালো নয়। রবি দুজনের মধ্যে ইগোর প্রবলেমকে নিয়ে আসে, কেউ কাউকে ছোট না হওয়া, দুজন দুজনের সাথে তর্ক করা, ছোট ছোট বিষয় নিয়ে বড় সমস্যা তৈরি করা, একজন আরেকজনকে ডমিনেট করার চেষ্টা করা, এই ধরনের সমস্যা কিন্তু জানুয়ারি মাসে, বিশেষ করে 14ই জানুয়ারি অবধি কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। সেই সাথে আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে রয়েছে। আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কিছু না কিছু কমপ্লিকেশনের সম্ভাবনা রয়েছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে 14ই জানুয়ারি অবধি যা কিছু সমস্যা আসুক না কেন, 14ই জানুয়ারির পর ধীরে ধীরে দাম্পত্য জীবন ভালো হবে, আপনাদের জীবনে সুখ বৃদ্ধি পাবে। যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন, সন্তান প্রাপ্তির যোগ আসবে, দ্বিতীয় সন্তান নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর যাদের বিয়ে হয়নি, 14 তারিখের পর বিয়ের যোগ আসবে। সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছেন, 14ই জানুয়ারির পর কিন্তু সেকেন্ড ম্যারেজের জন্য উপযুক্ত সময় দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। দেখুন, চাকরি ষষ্ঠ স্থানকে নির্দেশ করে, কর্মের প্রকৃতি দশম স্থানকে নির্দেশ করে। সুতরাং এখানে ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল, আগেই বলেছি, দ্বিতীয় স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। কর্মস্থানের অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে রয়েছে। দেখুন, হাজার চেষ্টা করুন, আপনাদের কর্মক্ষেত্র নিয়ে কিন্তু সমস্যা চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শুধু তাই নয়, অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া, কলিগদের কাছ থেকে, ম্যানেজমেন্টের কাছ থেকে সহযোগিতা না পাওয়া, আপনার প্রমোশন কনস্পিরেসি পলিটিক্স করে আটকে দেওয়া, ইনক্রিমেন্ট হচ্ছে না, চাকরির চেঞ্জ করতে চাইছেন, কিছুতেই ভালো চাকরির অফার আসছে না, নানা রকম ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন,
এই ধরনের সমস্যা কিন্তু জানুয়ারি মাসে থাকবে। আপনাকে যে মহা উপায় এবং যে রং ব্যবহার করতে বলা হবে সেগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, মহা উপায়গুলো মেনে চলতে হবে। জানুয়ারি মাস আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। খুব তাড়াহুড়ো করা, হঠকারিতা, ডিসিশান নেওয়া, হঠাৎ করে চাকরিতে রেজিগনেশন দেওয়া, হঠাৎ করে নতুন চাকরি অ্যাকসেপ্ট করে ফেলা, চাকরি চেঞ্জ করা, এগুলো জানুয়ারি মাসে করবার আগে যথেষ্ট সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু খুব বড় ধরনের ফেঁসে যেতে পারেন। আর যারা নিয়মিত ইনভেস্ট করেন, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট হতে পারে, শেয়ারে ইনভেস্ট হতে পারে, সম্পত্তিতে ইনভেস্টমেন্ট হতে পারে, জানুয়ারি মাসে যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে থাকতে হবে এবং ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে কিন্তু ইনভেস্ট করতে হবে। যদি প্রপার্টি কিনতে চান, কোনো কিছু কিনতে চান, ভালো করে পেপার পড়ে ভালো করে বুঝে তারপরে কিনবেন। শেয়ার যদি কেন, ভালো করে অ্যানালিসিস করে তারপর ইনভেস্ট করবেন, না হলে পয়সা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বাদশ স্থানে রয়েছে, অর্থের ক্ষেত্রে রিকভার করাবে, তবে খুব বড় ধরনের রিস্ক নেবেন না, অর্থ ফেসে যেতে পারে। একসাথে কাউকে প্রচুর টাকা ধার দেবেন না, লিমিটের মধ্যে রেখে ধার দিন। সেই সাথে যদি লোন নিতে চান 14 তারিখের পর লোনের ব্যাপারে চেষ্টা করতে পারেন। পার্টনারশিপ করতে চাইলে 14 তারিখের পর কোনো পার্টনার আপনার ব্যবসায় নিয়ে আসতে পারেন। যদি ব্যবসা এক্সপেন্ড করতে চান সেটাও 14 তারিখের পর করতে পারেন, আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। আর সব থেকে ভালো যাবে 21 তারিখের পর, যখন মঙ্গল আপনার নিজের রাশিতে প্রবেশ করবে অর্থস্থান ত্যাগ করে। সেই সময় ব্যবসার ক্ষেত্রে বড় বড় রিস্ক আপনি নিতে পারেন, তবে বারবার বলবো যা কিছু নিন না কেন জানুয়ারি মাসে আপনাকে ক্যালকুলেটিভ ওয়েতে রিস্ক নিতে হবে। মিথুন রাশি বা লগ্ন নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য মানুষের লাইফকেও কিন্তু চেঞ্জ করে দিতে পারে। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, সেখানে নবগ্রহের অবস্থান, আপনার হাতের অবস্থান, আপনার বাস্তুর অবস্থান, আপনার নাম, নিউমারোলজি, এগুলোর ব্যাপারে যদি আমার ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনার জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শনি আপনার ভাগ্যস্থানে কোন রাজযোগ তৈরি করেছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনাদের নাম জানতে পারবেন প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান আপনারা দেখেন, আমার লাইভ ফোনের অনুষ্ঠান যেখানে আপনারা সরাসরি ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা নিয়ে, যেখানে সরাসরি আপনার সাথে আমি কথা বলি। তাই প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 লাইভ ফোন অনুষ্ঠানে। এবারে আসবো জানুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। জানুয়ারি মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। জানুয়ারি মাসে প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, অনেক সমস্যা থেকে আপনি নিজেকে দূর করে রাখতে পারবেন। শুধু তাই নয়, আপনার যে কোনো কাজ, যে কোনো কিছু, যা কিছু বাধা বিপত্তি সমস্ত কিন্তু দূর হয়ে যাবে। তাই প্রতিদিন নিয়ম করে অন্তত 3 বার হনুমান চল্লিশা পাঠ করুন। 3 বার না হলেও 1 বার তো পাঠ করবেনই করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন অনুষ্ঠান সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।